আজকে জাস্ট আষাঢ়ের 4 দিন, আষাঢ় মাস শুরু হয়েছে। আর এই দুদিন ধরে 1, 2, 3 যাতে যে বৃষ্টি হয়েছে তাতে এই যে ক্ষেতগুলো ছোটোখাটো মানে নদীর আকার ধারণ করেছে। এই যে এটাকে তো এগুলাকে ক্ষেত বলা ঠিক যাবে না, মানে এগুলাকে ঠিক এখনকার রূপ দেখে মনে হয় যেটা হয়তো কোনো নদী ওঠে। হ্যাঁ, যে দেখাবার চেষ্টা করছি আমি পুরো একদম অবস্থা। আর ওইখানে ওই যে মানে আমাদের ইয়াদের পুরো একটা ছোটোখাটো জলপ্রপাতের মতন সৃষ্টি হয়েছে। দেখছি যদি ওইখানে যাওয়া যেতে আমি যাওয়ার চেষ্টা করছি। এই যেখানে কালভারটা উপর দিক থেকে যে ইয়াটা আসছে, সেই উপর দিক থেকে পুরোটার তুলনায় এই কালভারটা খুবই ছোট। আর দেখুন এখানে অবস্থাটা দেখুন কালভারটা, জলের গতি আসলে মালভূমি এলাকাতে উপর দিক থেকে যে জলগুলো বয়ে আসে প্রচণ্ড দ্রুত গতিতে বয়ে আসে, তাই এই ধরনের জলের গতি দেখতে পাই। আর যে হারে বৃষ্টি হয়েছে তাতে তো আর কিছু বলার নাই, কি হারে কি বেগে জল যাচ্ছে। চলে যাচ্ছি মানে দুর্দান্ত কিন্তু ভয়ঙ্কর দৃশ্য। আমি এখানে যেখানে মাটি গেলা যেটা যেখানে যে কোনো সময় মানে ভেঙে যেত। আর এই বৃষ্টিতে আমাদের ওইখানে একটা ইয়ারপাড়া সৃষ্টি হয়েছে জলপ্রপাতের মতন ছোটোখাটো। তো দেখছি যদি যেতে পারা যায় তো ওইখানটাতে এই যে যদি পারা গেছে আমি যাওয়ার চেষ্টা করছি। আর কি জলের গর্জন। এই যে ক্ষেতগুলা পুরা নদী মনে হচ্ছে। আসলে এতটা বৃষ্টি আমরাও চাইনি, বেশ দিন 10-12 আগের থেকে টানা বৃষ্টি বন্ধ ছিল। মোটামুটি মেয়ের শেষ দিক থেকে আমরা চাইছিলাম যে বৃষ্টি হোক। মাঝে 10-12 দিন বন্ধ ছিল, কিন্তু তারপরে এতটা বৃষ্টি আমরা চাইছিলাম না। এটাতে যে আফরগুলো লাগা ছিল ক্ষেতগুলোতে সেগুলো গোটাটা জলের তলায় চলে গেছে, এবং জলের তলায় চলে যাওয়ার ফলে এটা মানে এখন বার হয়েছিল না, তার ম্যাক্সিমামগুলো ভিজে যাবে, মানে পচে যাবে। আর এখানে ওই একটা ছোটোখাটো জলপ্রপাতের মতন মনে হয়েছে, মানে এটা আমরা ভালুক সুন্দর বুঝছি। তো ওইখানে আমরা কি কারা ঢুকে যেত বা এইসব আমরা শুনে এসেছি। আর গ্রীষ্মকালে আমরা এসেছি অনেকবারই, কিন্তু বর্ষাকালে আমি কোনো দিনই আসিনি মানে জলের মধ্যে। তো আজকে সময় হইলো তাই একটু চলে এলাম, তো দেখাবার চেষ্টা করছি এখানে। আর এইদিকে এই যে বইছি চেহারা বইছি, আর এই যে ওই দিকটাতে ওই পোলটাতে ওইখান থেকে আমি আইলাম। এখানে ওই যে আছে ছোটোখাটো জলপ্রপাতের মতো মনে হয়েছে, এখানটা থেকে যাওয়ার চেষ্টা করছি। অনেকটাই কাজ পৌঁছে গেছি, দেখা যাক। বর্ষাকালে তো প্রথম এলাম, একটু আগে বললাম, তো দেখছি কেমন লাগে জায়গাটা। তার আগে এই যে এই প্রবাহমান জলধারাটা উপভোগ করতে করতে চলুন। দেখি এই যে বৈশাখ অনেকটা সামনে পৌঁছে গেছে। আসলে এখন পুরুলিয়াতে মানে
প্রত্যেক গ্রামের মধ্যবর্তী অংশে একটা করে মানে প্রত্যেকটা অধিকাংশ গ্রামের মধ্যবর্তী অংশে একটা করে নদীর মতন আছে। এবং এগুলা যখনই একটু এরকম জায়গা পাই অনেকটা এরকম পাথরের এলাকার মধ্য দিয়ে বহে, অনেকটা ছোটোখাটো জলপ্রপাতের আকার নিয়ে দেখাবার চেষ্টা করলেন যে আমাদের গ্রামে জলপ্রপাত। বর্ষাকালে তো আমি প্রথম এলাম, তাই আমিও প্রথম দেখছি। ইয়ার সময় অনেকবারে এসেছি গ্রীষ্মকাল দিকে, কিন্তু তখন এরকম বোঝা যায়নি যে বর্ষাকালে তো মায়াবী রূপ নেই, এদিকে থেকে জলটা হয়ে আসছে। দুর্দান্ত লাগছে কিন্তু, আর বর্ষার জলে ধোয়া, চারিদিকে সবুজ পরিবেশ, দুর্দান্ত লাগছে কিন্তু। এদিকে আবার অনেক খেজুরও ধরেছে। আর এটা হচ্ছে উপর থেকে ভিউটা, উপর ওদিক থেকে জল বয়ে আসছে। ওখানটা তো একটা এরকম ছোটোখাটো ইয়ার মতো মনে হচ্ছে, দেখে মনে হয়। এদিক থেকেও বয়ে আসছে জলটা। আর এই যে বৃষ্টি এখনো পড়ছে হালকা হালকা, আমার দিক থেকেও একটা ভিডিও আমি নিয়ে নিলাম। দুর্দান্ত। দুর্দান্ত। এই যে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি বার হইনি। দুর্দান্ত লাগছে। কোনো কথা হবে আমার গ্রামের জলপ্রপাত।